আজকের আমাদের আইএসএফ এর পক্ষ থেকে আজকে প্রার্থী ঘোষণা ছিল। আমাদের ভাঙড়ের বিধানসভায় আমাদের এমএলএ নওশাদ সিদ্দিকী ছিল, অর্থাৎ ফের আমাদের দুবার এমএলএ হতে যাচ্ছে পীরজাদা নওশাদ সিদ্দিকী। সেই ঘোষণা আজকে হয়েছে। সেই খুশিতে আজকের আমাদের ভাঙড়বাসী আনন্দে আজকে রং মাখছে, আনন্দ করছে রাস্তায়। আজকে সংবর্ধনা জানায় বলে নওশাদ সিদ্দিকীর আজকের আমরা গ্রামবাসী ভেবে আমরা বালিকাতায় হাজির হয়েছি। নওশাদ সিদ্দিকীর হাজির হবে, কোনো হাড্ডাহাড্ডির এখানে গল্প নেই। ভাঙড়ের মানুষ নটোরিয়াস ক্রিমিনালকে চায় না। পুরো পশ্চিমবাংলার মানুষ জানে শওকত মোল্লা কি, যে শওকত মোল্লা মমতা ব্যানার্জির বোম মেরেছিল, সেই শওকত মোল্লা এখন মমতা ব্যানার্জির কাছে প্রিয় হয়েছে। ভাঙড়ের মানুষ এইসব নটোরিয়াস ক্রিমিনালকে চায় না। ভাঙড়ের মানুষ নটোরিয়াস ক্রিমিনালকে গণতান্ত্রিক প্রক্রিয়ায় ওকে বিদায় দেবে, চিরবিদায়, রাজনীতি থেকে চিরবিদায় দেবে ওকে। আমাদের 100 জেতার সম্ভাবনা আছে, কোনো এমএলএ লেখা থাকবে না। শওকত মোল্লাই ভাঙড় থেকে জিতেও ক্যানিংও থাকতে পারবে না, যা মানুষের উপরে অত্যাচার করেছে। রোজার সময় 2021 সালে যেভাবে রমজান মাসে যেভাবে মানুষকে ঘর লুট করেছে, ঘর ভেঙেছে, শাকসার অঞ্চল, বোদরা অঞ্চল, তারপর চন্দ্রসার 1-2 যেভাবে মানুষের উপর অত্যাচার করেছে, মানুষ ওকে মেনে নেবে না। মানুষ ওকে গণতান্ত্রিক প্রক্রিয়ায় ওকে ছুড়ে ফেলে দেবে এই ভাঙড় থেকে। শুনুন, ক্যানিং বিধানসভায় আরাবুল ইসলাম প্রার্থী হয়েছে, তাতে মানুষ খুশি, ভাঙড়বাসী খুশি, ক্যানিংবাসীও খুশি। আরাবুল ইসলাম যতদিন রাজনীতি করেছে, তৃণমূল করেছে, 1984 সাল থেকে রাজনীতি করেছে, কংগ্রেস করতো, তারপর 1988 সাল থেকে তৃণমূল করেছে। আমিও ভোটার হয়নি তখন থেকে আরাবুল সাহেবের সাথে সিঙ্গুরি ইয়েতে ছিলাম, আন্দোলনে গেছিলাম, তখন আমরা ভোটার হয়নি, ছোট ছিলাম, গেছিলাম। আরাবুল ইসলাম যতদিন ছিল এই ভাঙড়ে উনি রাজনীতি করেনি। আরাবুল ইসলাম রাজনীতি করেছে, হয়তো ভোটের সময় খেলা গিয়েছে। এই 2023 সালে যখনই শওকত মোল্লা এই 2023 সালে ভাঙড়ের দায়িত্ব পেয়েছে, 2023 পঞ্চায়েত ভোটে লাশের পরে লাশ এই শওকত মোল্লা শুয়েছে। তাই ভাঙড়ের মানুষ কোনো মতে শওকত মোল্লাকে মেনে নিতে পারছে না। খোদ তৃণমূলের নেতা প্রধানরা তারাও মেনে নিতে পারছে, তারাও আমাদের সাথে যোগাযোগ করছে। যত বড় বড় তৃণমূলের নেতারা যারা দায়িত্ব আছে, প্রধান আছে, তারাও আমাদের সাথে যোগাযোগ করছে যে আমরা শওকত মোল্লাকে ভাঙড় থেকে হারাবো। আমরা বলেছি তোমরা নিউট্রাল থাকো, তোমরা ভোট দিলেই হবে, আমাদের সাথে কোনো পক্ষ দরকার নেই। যা আইএসএফ ছেলে ভাঙড়ে আছে এরাই যথেষ্ট। শোনেন, ক্যানিং বিধানসভায় যে আরাবুল ইসলামের বিরুদ্ধে যে দাঁড়িয়েছে বাহারুল ইসলাম যে দাঁড়িয়েছে, সেই যেদিনকে প্রার্থী ঘোষণা হয়, ওই বাহারুল ইসলামের তৃণমূলের নেতারাই বলছে ও বাহারখোর জীবনতলা থেকে শওকত মোল্লার অফিসের সামনে থেকে এই বক্তৃতা দিয়েছে যে রিন্টু আর বাহারুল কলেজে বাহার করে এত বিশ্রী ভাষায় গেছে। ওর যদি লজ্জা থাকতো বাহারুল গলায় দইতে মত মরা দরকার। আমাদের আইএসএফ এর তরফ থেকে বিধায়ক নওশাদ সিদ্দিকী এখানকার প্রার্থী হয়েছে, সেই খুশিতে উল্লাসে মেতে উঠেছে আমাদের নারায়ণপুর অঞ্চল। সেই আনন্দেই আমরা এই আবির মাখছি এবং বাজি করছি। কানা বেগুনি ভোট দেওয়ার দেশটাকে কানা করবেন না, ছেড়ে দাও সব। একদিকে শওকত মোল্লা ভাঙড়ের প্রার্থী হচ্ছেন, অন্যদিকে নওশাদ সিদ্দিকী। এবারে তো হাড্ডাহাড্ডি ভোট হবে, জেতার আশঙ্কা কত? আমরা শওকত মোল্লার এবারে চোরাপাত্র গুটিয়ে ক্যানিং এর খালে ফেলে দেবো। ক্যানিং থেকেও তো চলে যাবে, ক্যানিং এও তো রাখবো না। ক্যানিং থেকেও তো ওর পথ চলে যাবে, পুরো বাইরে দেখবে ভোটের পরে আর শওকত মোল্লা একটাই লাইন, সে বিজেপিতে চলে যাবে। কি বলবো, এটাই হবে, আপনারা দেখে নেবেন। তাহলে 26-এ নওশাদ সিদ্দিকী জিতবে ভাঙড়ে? অবশ্যই নওশাদ সিদ্দিকী জিতবে। নওশাদ সিদ্দিকীর সাথেই মানুষ আছে, শওকত মোল্লার পাশে মানুষ নেই। শওকত মোল্লা একটা ক্রিমিনাল, কুখ্যাত ক্রিমিনাল, মানুষ জানে। দেখুন, মানুষ আজকে এত আনন্দিত, বিশেষ করে দ্বিতীয়বারের জন্য আমাদের পুরুলিয়ায় আমরা নওশাদ সিদ্দিকীকে পেয়ে, সেই জন্য মানুষ আজকে আনন্দে বাইরে হয়ে গেছে। এত আনন্দ করছে রং মাখছে। শওকত মোল্লা প্রার্থী বলেই আমরা বেশি রং মাখছি, কারণ ওকে এই ভাঙড় থেকে এত পরিমাণে ভাঙড়ের মানুষ ভোটে হারাবে ধারণার বাইরে, সেই জন্য আমরা এত আবির মাখছি। এই মুহূর্তে আপনারা মিছিল নিয়ে ঢুকছিলেন, শওকত মোল্লার গাড়ি যায়। দেখুন, শওকত মোল্লা গাড়ি যাচ্ছে, মিছিল নিয়ে ঢুকলাম, ওটা বড় রাস্তা চলতে পারে, ওটা ম্যাটার না, কিন্তু দুদিন পরে ভোটের পরে 4 তারিখের পরে এই রাস্তাতে চলা পর্যন্ত বন্ধ হয়ে যাবে। দেখতে পাবেন এই হারার ভয়ে কোথাও লোকেরা জায়গা পাবে না, লাস্টে বাইরে পালাতে হবে, এই রাস্তায় ঢুকতে পারবে না। দেখুন, শওকত মোল্লা দাঁড়িয়েছে, ভাঙড়ের শওকত মোল্লাকে আমরা ওয়েলকাম তো জানালাম, কিন্তু এত ভালো মানে পোলিং আমরা 4 তারিখে হারাবো, কিরকম ওয়েলকাম জানাবো? হাল বলতে কিছুই নয়, সাধারণ মানুষের মতো হয়তো এই রাজ্যে থাকতে হবে, বাইরে পালাবে, কারণ মানুষের যেভাবে অত্যাচার করে সাধারণ মানুষ এর উত্তর দেবে প্রত্যুত্তর গণতান্ত্রিক প্রক্রিয়া।
আমাদের আনন্দই আরাবুল ইসলাম আমাদের দাঁড়িয়েছে, আনন্দই আমরা রং মাখছি। আর আমরা আজকের বিজয় ঘোষণাও মানে করছি, আমাদের কোনো অসুবিধা নেই। হ্যাঁ, সওগাত মোল্লা এবারে পালাচ্ছে। সওগাত মোল্লার দেখে আমরা আর ভয় করছি না, আর পাল্টা আমরা এরপরে জবাব আমরা দেবো গণতন্ত্রের পরীক্ষায়। ভাঙড়ে জেতার সম্ভাবনা কত? 100-100 ওদের বুথ বসতে পারবে কিনা ঠিক নেই, এবারে এরকম পরিস্থিতিতে আছে। টিমচি এবার বুথ বসাতে পারবে না। একেবারে শওকত মোল্লা তো যাদবপুরের সংসদ সায়নী ঘোষকে নিয়েও তো ভাঙড়ে একাধিক জায়গাতে প্রচার করছে। সাউনি ঘোষ সেখানে চলবে না। এখানে যে লোকসভা নয়, যে বুথ দখল করে মানে ছাপ্পা মেরে এবার বিধানসভা, আমরা নওশাদ সিদ্দিকী বিধায়ক আমাদের, আমরা 1 ইঞ্চি ওদের জায়গা ছাড়ছি না। শওকত মোল্লা যেখানে মিটিং করছে, যেভাবে শওকত মোল্লার মানুষ আমরা দেখতে পাচ্ছি, এক্ষেত্রে ভাড়া করা লোক আনলে অনেক লোক দেখাবে। সব তো ক্যানিং মানে মিনাকা, তোমার আরো হাড়োয়া, এইসব সাইড থেকে লোক নিয়ে আসছে। সব কোনো মা বোনেদের আমাদের এইসব কেউ চিনবে না, এসব যুব সাথী পার্টি মানে এসব কিছু ঠিকবে না। নওশাদ সিদ্দিকী হারবে বলে আরাবুলকে দলে নিয়েছে শওকত মোল্লা বলছে, কি বলবেন? নওশাদ সিদ্দিকী 100-100 জিতে গেছে, তো ওদের ক্যানিংও আমরা নিয়ে নিয়েছি 100-100।